এজেন্টকে সাক্ষ্য নিতে গেছে। যখন সে এজেন্টকে সাক্ষ্য নিয়ে যখন আসা ধরছে, আসার পথে বিএনপির 20 জন লোক হাবিব ভাইয়ের সামনে দাঁড়ায় বলতেছে, কার নেতৃত্বে আসছে বিএনপির লোকজন? এই সেলিম চেয়ারম্যান নেতৃত্বে, সেলিম চেয়ারম্যান নেতৃত্বে তারা আজকে অবৈধভাবে ওয়ার্ক চালাইতেছে, সরকারি আইন অমান্য করে। এবং ওনারা 20 জন লোক বিএনপির একসাথে হাবিব ভাইয়ের বলতেছে যে তোর বাড়ি 4 নং ওয়ার্ডে, তোর 3 নং ওয়ার্ডে কি, এই কথা বললে হাবিব ভাইয়ের কলার পাশে ধরছে মধ্যে আমি অন্য একটা অটো দিয়ে যাইতেছি, পর আমি আবার ওটা দিকে নামার পরে আমার প্রতি তারা হামলা চালাইছে, পর আমি চলে গেছি। আর হাবিব ভাইয়ের প্রতি হামলা চালাইছে এবং হাবিব ভাইয়ের কাছে বাসু ভাই ইউসুফ ভাই ছিল হাবিবের সাথে, এবং ওই ইউসুফ ভাইয়ের প্রতি তারা আক্রমণ চালাইছে এবং আরো একজন মহিলাকে মারছে, ওই মহিলা সারাইতে আছে, আরেকজন মহিলাকে মারছে তারা। পর তারা পিটাপিটি আমাদেরকে পিঠা তারা দ্রুত চলে গেছে। দেখি কোথায় মারছে? জিয়ার সৈনিক এক হও এবং বিএনপি জিতে গেছে, আগামীকালকে কোনো কাউকে ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, ভোট অলরেডি হয়ে গেছে। এই কথা বলতে তারা এসে বসছে। কত নং ওয়ার্ড? এটা হলো উদয়পুর 3 নং ওয়ার্ড, ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার পক্ষিয়া 3 নং ওয়ার্ড, উদয়পুর গ্রাম। আচ্ছা, এটা মূলত মূল নেতৃত্ব হলো সেলিম চেয়ারম্যান, কিন্তু শামীম এখানকার আজকের এই মূল স্পটে ছিল, শামীমের নেতৃত্বে করছে। কিন্তু গতকালকে সেলিম চেয়ারম্যানও এখানে এসে অনেক উস্কানিমূলক কথা বলে গেছে। আসসালামু আলাইকুম, আমি একজন আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল ভুইয়া। আমি একজন আরবি প্রভাষক ফাজিল মাদ্রাসার। আমি আমার ভুইয়া বাড়ির সন্নিকটে দক্ষিণ দিকে চেয়ারম্যান বাজার আছে, চেয়ারম্যান বাজার একটু সাইডে ওখানে একটা ব্রিজ পারে আমি আসতেছিলাম। এই মুহূর্তে বিএনপির কতগুলো লোক, তার মধ্যে আলাউদ্দিন মাঝি আছে, উনি দৌড়িয়া ওগুলো সরকারি খাড়া আমি খাড়াইছি, আইসা আমার কলের পাশে দৌড়িয়া ওই হাট কী বলে দাড়িপাল্লা খরচ, দাড়িপাল্লার ভোট চাষ, তাই আমি একা কিসির ভোট চাবো। আর এখন কি ভোট চাওয়ার নিয়ম আসেনি? আমার কলার পাশে দৌড়িয়া চেয়ারম্যান বাজারে নিয়ে আসছে, নিয়ে এসে ওই ফুয়াদ সৌদি আছে বিএনপি করে, হেয়ার দোকানে নিয়ে বসেছি। আমি বললাম আমার চাচা তো ভাই আছে বিএনপি করে, আমি ভুয়া বাড়ি আমার, তোর ভুয়া বাড়ি থো এই করে আমার নিয়ে এসে পরে আমি আজাদের নাম্বারে কল দিতে চাইছি, তো আমার মোবাইল নিয়ে দেখতে চাইছিল, আমার কাছে কি আছে সব চাইছে, দেয় কিছু নাই। তারপরে আজাদ ভাইয়ের কল দিতে আমি আসি বাজারে, পরে বাজারে আইসি। এরপরে আমার ভাই আরও কয়েকজন চাচা এরা দৌড়ে আইসে, এরা এগুলোর সাথে একটু মানে এরা রাগারি করছে যে ওনারকে তোমরা এরকম করলা কেন, হেনস্থা করলা কেন, ওই করছে, উল্টা তাদের উপর আবার আক্রমণ করছে, তাদেরকেও আহত করছে। আর নৌবাহিনীর গাড়ি আমার আক্রমণ করার 2 মিনিট আগে ফাঁসি দিয়ে গেছে। নৌবাহিনী শুধু ইন্ডিয়া চলে গেল, কিন্তু নৌবাহিনীর তো তারা কোনো ভয় পাইল না, নৌবাহিনী এই দিক দিয়ে গেল। যাই হোক, এইসব অবস্থাতে আগামী দিন হচ্ছে আমাদের মানে নির্বাচন।